টেলিফোনে আর কেউ রয়েছেন, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো, বলছি মানে আমার স্বামীর প্রবলেম, তার জন্য আমি অনেকবার আইভিআর করেছি, মানে IVF? হ্যাঁ আইভিএফ করেছি। আমার আসেনি, অনেক চেষ্টা করেছি, অনেকবার 8-10 বার, কিন্তু আমার সন্তান আসেনি। কতদিন ধরে চেষ্টা করেছেন? তাও 2 বছর। বেশ, শুনতে থাকুন। এরপরও সম্ভব কিনা এটাই তো প্রশ্ন আপনার। ধন্যবাদ, শুনতে থাকুন। আর কে রয়েছেন? হ্যালো, অশোকনগর থেকে আমি বন্দনা সরকার বলছি। হ্যাঁ বলুন। বলছি আমি ডাক্তারবাবুর কাছে আমি একটা জিনিস জানছি যে আমার সপ্তাহ 3 মাস হলো আমার মেয়ে হয়েছে, এসএসকেএমে ডেলিভারি হয়েছে। এবার আমাকে ডাক্তারবাবু ওখানে কোঅপারেটিভ করিয়ে দিয়েছেন। এবার আমি যদি সেকেন্ড ইস্যু চিন্তা করতে যাই, তাহলে প্রপার্টির ক্ষেত্রে কি কোনো আমার অসুবিধা হবে? মানে তার জন্য কি কোনো সাইড এফেক্ট বা কিছু কোনো, সেটাই আমি জানতে চাই। শুনতে থাকুন, ডক্টর উত্তর দেবেন। প্রথম প্রশ্নের উত্তরই আগে যদি দেওয়া যায়। হ্যাঁ, প্রথম প্রশ্নে উনি জানতে চাইলেন যে মানে ওনার ক্ষেত্রে, আরেকবার আমাকে রিপিট করেন, মানে ওনার বয়সটা বেশি হয়ে গেছে না, ওনার স্বামীর সমস্যা। হ্যাঁ, স্বামীর সমস্যা, দ্যাটস রাইট, স্বামীর সমস্যা। এবং উনি 2 বছর ধরে চেষ্টা করে কিছু আইভিএফ করেও হয়নি। আমার মনে হলো যেন উনি আইইউআই বললেন, মানে কেননা আইভিএফ এর আগে স্টেজটা বললেন, সেটাতে যেহেতু খরচাটা কম, সেজন্য মানুষ অনেকবার করান। ওকে। এবার একটা জিনিস বুঝতে হবে, যে কোনো চিকিৎসা 6 বারের বেশি করিয়ে কোনো লাভ নেই। মানে আমার ধরুন খুব খিদে পেয়েছে, আমাকে একটা বাতাসা খেতে দেওয়া হলো, তাতে তোমার পেট ভরবে না। তো আমি 2-1 বার দিয়ে যদি দেখি যে না তাতে কাজ হচ্ছে না, তখন সেটা বন্ধ করে দিতে হবে, তার পরবর্তী ধাপে যেতে হবে। এবার আমাদের কাছে বিভিন্ন ওষুধ আছে স্পাম কাউন্ট বা স্পাম মোটিলিটি, এগুলোকে ভালো করার জন্য। আর এছাড়া আইইউআই পদ্ধতি রয়েছে। আইইউআই এর পর একটা বিশেষ ধরনের আইভিএফ পদ্ধতি রয়েছে, যাকে আমরা বলি ইক্সি। সেখানে কি হয়, স্পামটাকে নিয়ে আন্ডার মাইক্রোস্কোপ এগের মধ্যে ইনজেকশনের সাহায্যে ঢুকিয়ে দেওয়া হয়। ওকে। এছাড়া যাদের এটাতেও হচ্ছে না, অনেক সময় মানুষ ডোনার স্পার্মের সাহায্য নেন, সেটা অনেকে নিতে চান না। আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে স্পামটা ভিতরে লুকিয়ে রয়েছে, বাইরে বেরোচ্ছে না, রাস্তায় কোনো অবস্ট্রাকশন আছে, তো ঘুম পাড়িয়ে আমরা আন্ডার অ্যানেস্থেসিয়া টেস্টিস থেকে সেই স্পামটাকে বের করে নিতে পারি। মানে উপায় অনেক আছে, অনেক উপায় আছে, অনেক উপায় আছে, ছাড়বেন না যিনি প্রশ্ন করেছেন। নয় একদমই। আরো কেউ রয়েছেন, বলুন। আসছি, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। আমি নদিয়া ডিস্ট্রিক্ট থেকে বলছি। বলছি যে একটা টিউব আছে, একটা টিউব নেই, তাহলে সেই বিষয়টা কি হবে? শুনতে থাকুন। আর কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যাঁ বলুন। আচ্ছা, আমি মসজিদ থেকে বলছি। বলছি আমার হাজবেন্ডের একটু অসুবিধা থাকার দরুন আমি না হতে পারিনি, কিন্তু আমি অনেক ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এখন মা হতে চাই, ছাড়া মা হওয়া সম্ভব কিনা। আপনার ভয়েস ভীষণ ব্রেক করছে, শেষের দিকে আমি পুরোটা শুনতে পেলাম না। যতদূর মনে হয় হাজবেন্ড ছাড়া মা হওয়া সম্ভব কিনা, এরকমই উনি কিছু জানতে চাইলেন। মানে ডোনার স্পার্ম বোধহয়, ডোনার স্পার্ম নিয়ে করা সম্ভব, কিন্তু সেখানে ওনার হাজবেন্ডের অনুমতি দরকার। একদম। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে হাজবেন্ডের, অনেকে একলা মা হতে চান। আমাদের কাছে অনেকে আসছেন যারা বিয়ে করেননি বা ডিভোর্স হয়ে গেছেন বা বিধবা হয়ে গেছেন, তারা অনেকে এসে আমাদের কাছে ডোনার স্পার্মে ট্রিটমেন্ট চান। সেক্ষেত্রে আমাদের আইন কিছু আটকাচ্ছে না, কিন্তু যারা বিবাহিত তাদের স্বামীর মতামত জরুরি। আপনি স্বামীর সঙ্গে কথা বলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। একটা টিউব আছে, একটা নেই। হ্যাঁ, একটা টিউব থাকলে অসুবিধা হয় না। আমাদের যে অর্গানসগুলো ঈশ্বর দুটো দিয়েছেন, একটা টিউব থাকলেও কিন্তু প্রেগনেন্সি আসে। এবার যেটা খেয়াল রাখতে হবে যে একটা টিউব নেই কি কারণে, অপারেশনের কারণে বা ইনফেকশনের কারণে, সাধারণত জন্মগত কারণেও কখনো কখনো হয়। এবার যদি জন্মগত কারণে হয়, অন্য টিউবটা সম্পূর্ণ ভালো। যদি ইনফেকশনের কারণে একটা টিউব বাদ যায় বা অপারেশন করতে, তখন কিন্তু অন্য টিউবেও কিছু কিছু ক্ষতি রেখে যায়, কিছু কিছু ব্যাড এফেক্ট রেখে যায়। অতএব অ্যাসেস করতে হবে সেই টিউবটা ভালো আছে কিনা। সাধারণত মেয়েদের একবার ডান দিকে একবার বাঁ দিকে ওভুলেশন হয়। অতএব একটা টিউব থাকলে অনেকের ধারণা যে তাহলে বোধহয় অল্টারনেট মান্থে প্রেগনেন্সি আসবে। ঘটনাটা তা নয়। টিউবটি ওভারির থেকে ডিমটি বেরিয়ে আমাদের তলপেটে, মেয়েদের তলপেটে একটা জায়গায় ডিমটি পড়ে, সেখান থেকে ফ্যালোপিয়ান টিউব ডিমটিকে উঠিয়ে নেয়। এবং ফ্যালোপিয়ান টিউব দুটি ইউট্রাসের দুপাশে
এমনভাবে থাকে যে ডান দিক বাঁ দিক যেদিক থেকে ওভুলেশন হোক না কেন অন্য টিউবেও কিন্তু যেতে পারে। তার মানে চিন্তার কোনো কারণ নেই, চিন্তার টিউব ভালো কারণ নেই। থাকলে সম্ভব। ঠিক। এবার একদম আমরা শেষের পথে আলোচনার, আমি জানতে চাইবো টেনশন এখন একটা সব থেকে বড় কারণ। বন্ধাত্ম চিকিৎসা করতে গিয়েও নিশ্চয়ই আপনিও মানেন এটা। টেনশন ফ্রি হয়ে কি করে আইভিএফ না করে আইইউ না করে একদম স্বাভাবিক পদ্ধতিতে ঠিক কি করে না, সম্ভব? এটা নিয়ে সারা পৃথিবীতে প্রচুর কাজ হচ্ছে, প্রচুর গবেষণা হচ্ছে। আমরা এখন প্রি কনসেপশন কাউন্সেলিং বলে একটা ক্লাস নিই, হ্যাঁ, বা আমরা বিভিন্ন জায়গায় গিয়ে এটা অর্গানাইজ করি যাতে মানুষকে বোঝানো যে কী জাতীয় খাবার খেতে হবে। জাঙ্ক ফুড কমাতে হবে, শাকসবজি, রঙিন শাকসবজিতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা এগ এবং স্পার্মের কোয়ালিটিকে ভালো করে। ছেলে এবং মেয়েদের দুজনের মধ্যেই ওবিসিটি হচ্ছে প্রেগনেন্সির পর একটা বিরাট ক্ষতিকারক। মানে আপনি যদি আলপনা এবং অনুরাধাকে দেখেন, দুজনেই কিন্তু স্লিম, সেটা কিন্তু ওনাদের ক্ষেত্রে পজিটিভ হয়েছে, প্লাস পয়েন্ট। আমরা বলি 5 কেজি ওজন কমালে সাফল্যের হার দ্বিগুণ হয়ে যায়। অতএব নিয়মিত ব্যায়াম করা, হ্যাঁ, মানে ব্যায়াম করা মানে জাস্ট ক্যাজুয়ালি হাঁটা নয়, মানে এমনভাবে পরিশ্রম করা যাতে হাঁপিয়ে যাই, ঘেমে যাই, যেটা মেয়েদের পক্ষে বার্ন করে। এবং ছেলেদেরও দরকার, ভুঁড়ি বেড়ে গেলে স্পাম কাউন্ট কমে যায়। এবং তার সঙ্গে এই টেনশনের ব্যাপারটা অনেক সময় পাচ্ছি যে স্বামী স্ত্রী আলাদা শহরে থাকেন, হয়তো মাসে একদিন দেখা হয়, বা একই শহরে থেকে অন্য শিফটে থাকেন। তাদেরকে বুঝতে হবে যে ধরুন আমরা হাঁটতে পারি কিন্তু সব জায়গায় কি হেঁটে যাই, অনেক জায়গায় বাড়ির কাছে হলে আমরা গাড়িতে যাই। এদেরকে আমরা বলি আপনাদের টেনশন কমানোর উপায় হচ্ছে আপনাদের যে কোনো একজনের স্পাম বা এগ আমাদের ব্যাংকে জমা দিয়ে চলে যান। ধরুন হাজব্যান্ড থাকেন চেন্নাইয়ে, তিনি স্পামটা কলকাতায় ব্যাংকে আমাদের ক্লিনিকে জমা দিয়ে চলে গেলেন। এবার স্ত্রী প্রত্যেক মাসে ওভুলেশনের দিন এলেন, হাজব্যান্ডের স্পামটা আমরা স্ত্রীর শরীরে দিলাম। এটা ব্যাংকে টাকা জমা রাখার মতো। হাজবেন্ড রোজ স্ত্রীকে টাকা দেন বাজার করার জন্য, সেই প্রথা তো চলে গেছে। একদমই, মানে চিন্তা ভাবনাটাকেও বদলাতে হবে, জানতে হবে যে এত পদ্ধতি রয়েছে। এবং আপনারা যে উদাহরণগুলো দেখলেন সেটা দেখেও যদি আমরা ভাবি যে কেন টেনশন করব, টেনশন করা উচিত নয়। নিশ্চয়ই টেনশনের কোনো কারণ নেই, আপনি যখন চান তখনই মা হতে পারবেন। চিকিৎসা ব্যবস্থা এখন এতটাই উন্নত, শুধু নিজেকে একটু তার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। ডক্টর গৌতম খাস্তগির আমাদের সঙ্গে ছিলেন, খুব মূল্যবান কিছু পরামর্শ দিয়েছেন। আপনাদের দুজনকে অনেক অভিনন্দন। আপনাদের মেয়েরা ভালো থাকুক, বড় হয়ে উঠুক, সুন্দর জীবন পাক, এটাই চাই। আপনারাও চাইলে এই রকম ব্যবস্থা কিন্তু নিতেই পারেন। ভালো থাকুন আর 24 ঘন্টার সঙ্গে থাকুন।